সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখবে। তো এই আশাটুকু রেখে আমার ব্লগটা শুরু করছি আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে, কারণ তোমরা তো জানোই তোমাদের এক একটা লাইকে আমি অনেকটা মোটিভেট হই এবং ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। সকালের বাসি সমস্ত কাজ, মানে বড় ঘরের বাসি সমস্ত কাজ গোপালকে তুলে, গোপালকে খাওয়ার দাওয়ার খাইয়ে ফুল তুলে এবার এদিকে চলে আসলাম। দেখো এবার একটু গরম জল কেটলিতে বসিয়ে দিলাম আর জানালা দিয়ে দেখতে পাচ্ছ কি পরিমাণে আজকে ওয়েদার মেঘলা হয়ে আছে, মানে রোদ উঠছে না। দেখবে ঠান্ডা যতই পড়ুক ভাই, রোদ যদি উঠে তাহলে কাজের এনার্জিটাই অনেকটা বেশি থাকে। আর তো আমার দিন ফুরিয়ে আসছে। কিসের দিন জানো তো? মিঠির স্কুল ছুটির দিন। এই তো মিঠির 17-18 তারিখ থেকে হয়তো বা স্কুল খুলে যাবে আর তারপর থেকেই তো আবার সেই যুদ্ধ সংগ্রাম শুরু হবে। মেয়েকে 5টায় তুলো, রেডি করে দাও, তারপর নিয়ে বাসে তুলে দাও। এই তো আমার মেয়ে তো আবার বাসের সামনে মা পাপা দুজন না গেলে খুব কষ্ট পায়, তাই না? তো এখানে দেখো দুখানা গ্যাসই ধরিয়ে দিলাম, কারণ একটাতে দুধ বসাবো, একটাতে চা বসাবো। আর যেহেতু দিনের প্রথম আগুন ধরালাম তার জন্য অগ্নিদেবতাকে একটু প্রণাম করে নিলাম, কারণ এনাকে তুষ্ট রাখতে হবে। ইনি রুষ্ট হলে আমাদের বিপদ আছে, তাই না? তার জন্য আমি যখনই দিনের প্রথম আগুনটা ধরাই তখন এনাকে একটা প্রণাম করে নিই। আবার যখন রান্নাঘর থেকে যাই তখনও এনাকে একটা প্রণাম করে যাই যে তুমি তুষ্ট থাকো বাবা, তুমি রুষ্ট হইও না। তো এই তো, আর এখানে চা বসিয়ে দিচ্ছি। তো ভাবলাম কেটলিতে যেহেতু গরম জল আছে, গরম জলটা দিয়েই চাটা করে নিই, তাহলে খুব তাড়াতাড়ি চায়ের জলটা ফুটে উঠবে। তো এই ভেবে গরম জলটা নিয়ে নিলাম আর এখানে আমার জন্য একটু জল মিশিয়ে নিচ্ছি ঠান্ডা জল। আর প্রথম তো জল দিয়ে, মানে স্টমাকে যদি কিছু যায় তাহলে জলই আগে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে এটাই যাওয়া দরকার, তাই না? আর এই তো এবার একটু ঠান্ডার সাথে একটু গরম জলও নিয়ে নিচ্ছি, কারণ গরম জল না খেলে এই ঠান্ডার ভিতরে বাপরে কাঁপ উঠবে, কাঁপুনি উঠবে। আর এখানে দেখো এবার ফ্রিজ থেকে ভাবছি মাছটা আগে বের করে রেখে দিই, নাহলে এটার বরফ ছাড়তে অনেকটা সময় লাগে। যেহেতু এখন ঠান্ডার দিন না, সেহেতু বরফটা অনেকটা দেরি করে ছাড়ে। তো যেহেতু মাছ রান্না করব, মাছটা বের করে রাখি, রেখে জল খেতে খেতে ওই দিকের কাজ সারতে সারতে হয়ে যাবে, মাছটা গলে যাবে বরফ। তো এখানে দেখো আমার ওই দিকের কাজ বলতে আমি রাত্রে এডিটটা করে রেখেছিলাম, ভয়েস ওভারটা আমি সকালে দেব, তার জন্য একটু তাড়াহুড়ো আর কি। তো আর একটা ভিডিও তো পোস্ট করতে, এডিট করতে, ভয়েস ওভার দিতে অনেকটা সময় লাগে, নিজে আগে চেক করতে হয়, অনেকটা সময়ের ব্যাপার। তার জন্য তোমাদেরকে বলি প্লিজ, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করতে হয়তো বা ভুলে যাও, বা হয়তো বা তোমাদের লাইক করার কথা খেয়াল থাকে না। তো এই লাইকটা করে দিলে আমি বুঝবো যে তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ, অনেকটাই তোমরা আমার ভিডিও দেখে ভালো, মানে ভালো মনে তোমরা আমার ভিডিওটা দেখছো, সেটাই তো। আর এখানে দেখো এই যে এবার আর একটু জল নিয়ে নিলাম, যেটাতে দুধ গুলে চার জন্য দেবো আর কি। এই তো, আর এই যে বসে পড়লাম যথারীতি জলটা নিয়ে হাতে। এবার জল নিয়ে হাতে ভাবছি না, আজকে আর ভাবছি না যে কি রান্না করব, কারণ কালকে রাত্রে কাটাকুটি করে রেখেছিলাম, তার জন্য আজকে আর এই ভাবনাটা নেই যে কি রান্না করব। আজকে ভাবছি অন্য কথা, যে কখন তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো, কারণ রোদ উঠছে না। কিছু কাপড় চোপড় আছে, যেহেতু কালকে পিকনিকে গেছিলাম, সেই কাপড় চোপড়গুলি তো এঁটো কাটায় ভরেছে, তাই না? তার জন্য আর আমার একটু ধোয়াধুয়ির ছুচি বা উপনাটা একটু বেশি, বুঝতে পেরেছ? কোথাও থেকে আসলে এই রোগটা আমার নতুন করে জন্ম নিয়েছে, আগে এতটা ছিল না, আগে ছিল এতটা ছিল না, কিন্তু এটা এখন নতুন করে হচ্ছে আমার সাথে। কোথাও থেকে আসলেই আমার কিছু কাপড় চোপড় ধুতে হবে, কিন্তু এই যে ধোয়াধুয়ি করি না, পরে আমি টের পাই, আমার এতটা কষ্ট হয় কি বলবো। তাও যাক, কাপড় চোপড় তো ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই তো, আর এখানে দেখো এবার দুধটা গুলে যথারীতি চায়ে দিয়ে দিলাম, আর এবার চাটাকে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর ওইদিকে দুধ গরম হয়ে গেছে, মানে দুধে পাক এসে পড়েছে, মিঠি উঠলে মিঠিকে দিয়ে দেবো। মেয়ে যে কখন আমার উঠবে আজকে সেটাই হচ্ছে বড় কথা, কারণ মেয়ে কালকে আমার সাথে অনেকটা রাত্র করে ঘুমিয়েছে। আমি এডিট করেছি শুয়ে শুয়ে, মিঠি তাকিয়ে তাকিয়ে দেখছিল যে মা এটা করো এটা করো। এই মেয়েকে নিয়ে জানো না তো, পারি না। স্কুল খুলবে তখন দেখবে কতটা আমাকে, মানে অবশ্য ও যন্ত্রণা করে না। তো এখানে দেখো চা নিয়ে আসলাম, তখন 9টা 37 বাজে, বুঝতে পারছো?
কতটা আজকে দেরি হয়েছে সকালের চা খেতে। আর এই যে রাত্রে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে করব ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো এই হবে আজকে দুপুরে লাঞ্চ মেনু। আর রাতের জন্য একটা পেঁয়াজ দিয়ে মাছ বানিয়ে রাখবো, ব্যাস হয়ে যাবে। কারণ রাতের বেলা ভাই জলে ধরতে আর একদম ভালো লাগে না। আর এখানে 11:30 বাজে, আমি এতক্ষণে ভয়েস ওভার সব দিয়ে সারলাম। আর ওইদিকে ভাত আর মাছ ভাজাটা করে রেখে এদিকে চলে এলাম ঘরটা মুছতে। মাছ ভাজা করে পেঁয়াজ কলি আলুটা ভাজা বসিয়ে রেখে তারপর এদিকে এসেছি। আর যথারীতি ভাত তো হচ্ছেই। তো এদিকে ঘরটা মুছবো। তারপরে দেখি যে আমার এই ঘরের পর্দাটা এখনও সরানো হয়নি। আর রোদ উঠে গেছিলো তখন 11:10-15 বাজে রোদ উঠে গেছিলো। রোদ দেখে তো লাফালাফি শুরু হয়ে গেছে জানো না আমার বরের। ও ভাবছে রোদে কি দেবে কি না। আসলে কালকে যে স্নান করেছিলাম সেই কাপড়গুলো ভিজা ছিল, যেহেতু বাড়িতে ছিলাম না, আর কালকে রোদটা উঠেও নি তেমন। তো এগুলো পেছনে দিয়ে গেছিলাম, সেগুলোকে নিয়ে ছাদে মেলছিল। তারপরে আমাদের ল্যাপটা নিয়ে ছাদে মেললো। গরম ল্যাপ গায়ে দিতে খুব ভালো লাগে দেখবে, তাই না? আর যতই বলো কম্বল ভাই, শীতের মধ্যে যদি ল্যাপ না হয় তাহলে ঠিক মানে ভালো লাগে না। আর এখানে এবার এই বিছানার দুখানা জানালা খুলে দিলাম, যেহেতু বিছানাতে রোদ আসে আমাদের বিছানাতে। তো এখানেই বালিশপত্র সব দিয়ে দিলে গরম হয়ে যায়। একটা টাইমে তো আমি রোদের জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু এখন আর সেই কষ্ট নেই। অনেকটা টাইম রোদ আসে, অনেকটা বেলা অবধি আমার ঘরে রোদ থাকে। আর এই যে বিছানাটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানাটা ঝাড় দিয়ে তারপর ঝাড়ুটা রেখে দেবো। আর ওর সোয়েটার এখানে এনে রেখে গেছে, ও জানি কোথায় একটু বেরোবে নিশ্চয়ই, তার জন্য সোয়েটারটা রেখে গেছে। আর এখন তো যখনই বেরোনো হচ্ছে সোয়েটার না নিয়ে গেলে ঠান্ডা লাগছে, যেহেতু স্কুটি বাইকে করে ঘোরাফেরা করে তো তার জন্য ঠান্ডা লাগে। তো এই দেখো ঘরটা মানে বিছানাটা ঝাড়ু দিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে নিয়ে আবার রান্নাঘরে চলে যাব। ভাবছিলাম স্নান করে নেব, কিন্তু না, আগে রান্নার কাজটা সেরে নিই। একবার রান্নাতে ঢুকে পড়লে জানো না তো স্নান করতে অনেকটা দেরি হয়ে যায়। তো যথারীতি এই যে ঘর দোয়ার মুছছি, ঘরটোর একদম ভালো করে খাটে নিচ পিচ ঢুকিয়ে মুছে আনছি। কারণ এটা আমার প্রত্যেক দিনের স্বভাব, যার জন্য আমি লোক দিয়ে কাজ করালে আমার এই হচ্ছে সমস্যা, যে ওরা প্রত্যেক দিন তো নিচটা মুছে না, সেটা আবার আমার মুছতে হয়। আর এই দেখো এই বিছানাতেই কম্বলটা রোদে দিয়েছি, কারণ ছাদে আর এক ফুটাও জায়গা নেই, কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তার জন্য। আর এখানে দেখো এই কম্বলটা এখানেই গরম হয়ে যাবে। আর এটা হচ্ছে রাতের জন্য মাছের ঝোলটা রান্না করছি। দিয়েছিলাম ফোড়নে পেঁয়াজ, আর পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা টমেটো, এটা নামানোর আগে দেব। আর এভাবেই নামিয়ে নেব তরকারিটা। আর এখানে ডাটা আলু দিয়ে মাছের ঝোলটা করব, আর যার জন্য দিয়ে দিলাম কালো জিরে। আর যথারীতি ডাটা আর আলুটাও দিয়ে একটু ভাজা করে মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু মানে গুঁড়ো মশলাটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একদম কুসুম গরম জল দিয়ে একদম ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কি হয়, গুঁড়ো মশলাতেও বাটা মশলা স্বাদ চলে আসে। আর দেখবে অল্প একটু করে মিক্সিতে গুঁড়ানো যায় না, যতই বলো না কেন। আর আমরা তো একদম তরকারিতে মশলাপাতি আমি একদম কম দিই, এত মশলা আমার তরকারিতে ভালোও লাগে না। তার জন্য এখানে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ আর একদম লবণ একসাথে করে এটাকে কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস এখন এটা দিয়ে মানে এই ডাটার ঝোলটা এতটা টেস্টি লাগে কি বলবো। ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। তো এটাকে এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর ওইদিকে ওই মাছটা হচ্ছে। আর এই যে এবার ঢাকনাটা খুললাম, খুলে দেখছি হয়েছে কি না। আর ডাটাগুলো এত ভালো ছিল, অনেক দিন হয়েছে ডাটাগুলো ফ্রিজে। কি দিয়ে রান্না করব সেটাই বুঝতে পারছি না। রান্নার জিনিস থাকলে হয়তো বা ডাটা থাকছে না, ডাটা থাকলে মানে ডাটার কথা মনে পড়ছে না। আর যখন ডাটার কথা মনে পড়ছে তখন মানে একদম ডাটার মানে অনুযায়ী কোনো কিছু রান্না করার পাচ্ছি না, এই হচ্ছে ঘটনা। আর এখানে রাতের তরকারিটা নামিয়ে নিলাম। এটা খালি একদম শুকনো করে করেছি, এটা দিয়ে রাতে হয়ে যাবে। খুব একদম তেল মশলা নেই বললেই চলে। দেখো এই হচ্ছে এর ফাইনাল লুক। আর ডাটার ঝোলটা এই যে এখানে এবার একটু গরম জল দিয়ে দেব, যেহেতু আলু ডাটা দুটোই আছে তার জন্য গরম জলটা না দিলে এটা মানে একদম ডাটাগুলো শক্ত হয়ে যাবে। তো সেই জন্য গরম জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ঢাকা দিয়ে করব, না হলে তো দেখতেই তো পাচ্ছ ধোঁয়ায় আমার একদম হাঁচি মাছি এসে পড়ছিল জানো না তো। তো এটাকে ঢাকা দিয়ে তারপর আস্তে আস্তে করে রান্না করব। এই দেখো ঢাকা চাপা দিয়ে এবার ঢাকনাটা তুলে মাছগুলো দিয়ে দেব। 6খানা মাছ ভেজেছিলাম, তার মধ্যে 3খানা মাছ ওই তরকারিতে দিয়েছি, 3খানা মাছ এখানে দিয়েছি। আর এই মাছ আমার মেয়ে খেতে পারবে কিনা জানি না, তবে দেবো ওকে অবশ্যই। আর দেখো এখানে দেখছিলাম ডাটাটা একদম নরম হয়ে গেছে, ডাটা খুব ভালো ডাটা ছিল। তো এই ঝোলটা আছে না, একদিন তোমরা ট্রাই করে দেখবে। এই ঝোলটা এত ভালো লাগে খেতে,
কি বলবো, মানে খুব ভালো লাগে, একদম হালকা পাতলা তো খেতে খুব টেস্ট লাগে। আর লবণটা একটু কম হয়েছিল, দেখলাম চেখে, তো লবণটা একটু দিয়ে দিলাম। এবার দেখো ডাটার ঝোল আমার রেডি। এখন এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেব, যতটা মাছের সাথে ফোটানো যায়, গন্ধটা খুব ভালো বেরোয় এই তরকারি। আর এখানে দেখো 3খানা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, কারণ আমার তো খেতে বসলে একটু কাঁচা লঙ্কা লাগে, জানোই তোমরা। আর এই দেখো এখানে এবার তরকারি রেডি, তরকারিটা নামিয়ে নেওয়ার পালা এখন। আর এটা হচ্ছে দুপুরের মেনু, দুপুরের জন্য এই তরকারিটা রান্না করেছি। তো ওর বাবা বলছিল আজকে আসতে একটু দেরি হবে, তো দেখি কখন আসে। এই ফাঁকে আমার তো রান্না বান্নার পরে তো জানোই, রান্নাঘর গোছানো, রান্নাঘরের বাসন পরিষ্কার করা, এই তো এগুলা থাকে। আসলে কি জানো তো, সংসারটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, যদি সংসারটাকে তোমরা সাজিয়ে গুছিয়ে করতে পারো। সংসারটাকে যখন দেখবে বোঝা বলে মনে হয়, যে মনে হবে যে দূর এই কাজ করতে ভালো লাগছে না, দূর এই কাজ করতে ভালো লাগছে না, সংসার কেন করে মানুষ, সংসার করতে করতে পাগল হয়ে যাচ্ছে, তখন দেখবে সংসার জিনিসটা কি হয় জানো তো, বোঝা হয়ে যায়। তখন সংসার জিনিসটা হয়ে যায় একটা বোঝা। কি বল কি বলতে পারছি, বুঝতে পারছো তো? তার জন্য আমি যতটুকু মানে সময় পাই, আমি চেষ্টা করি যে আমার সংসারটাকে গুছিয়ে রাখতে। অনেকে এরকম দেখি রান্নাবান্না, মানে শুধুমাত্র রান্নাবান্না করেই ফেলে ফুলে দিয়ে চলে যায়, ঘর গোছানোর নামে নাম নেই, একদম পরিষ্কারপাতি করার নামে নাম নেই। কিন্তু না, ঘর রান্নার তো সময়টা বেশি লাগে না, তাই না? সময় কিসে লাগে জানো তো, এই যে গোছানো গাছানো করতে আর এই ধোয়া পাকলা করতে, এটা হচ্ছে সময়টা বেশি লাগে। কিন্তু এগুলাই যদি তোমরা মনোযোগ দিয়ে করতে পারো, দেখবে সংসারটাই তোমার কাছে সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে হবে, একটা হাতা, একটা খুন্তি, একটা বাটি, একটা গ্লাস, একটা কাপ, প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া থাকতে হবে, তাহলে দেখবে সংসারটা কত সুন্দর হয়। আমার তো সংসারে প্রত্যেকটা জিনিস আমার খুব প্রিয়, একটা জিনিসও আমি কাউকে দেবো না, আমার এমন লাগে যে একটা জিনিসও আমি কাউকে দেবো না। যেরকম বড় বড় ইলেকট্রনিক গ্যাজেটগুলো আমার প্রিয়, সেরকম ছোট ছোট একটা চামিচও আমার খুব পছন্দের। তো সেই কারণেই বলি বন্ধুরা, যখনই সংসারটাকে ভালোবাসা দিয়ে দেখবে, ভালোবাসা দিয়ে গড়ে তুলবে, তখন দেখবে সংসারটা অনেকটাই ইজি হয়ে গেছে তোমার কাছে, সংসারটাকে বোরিং আর লাগবে না। তো নিজের সংসার আস্তে ধীরে করে কাজ করা যায়, এটা অনেক ভালো, যে যখন তোমার ইচ্ছা করছে তখন তুমি করতে পারো। কিন্তু না, একটা সিস্টেমে চলতে হবে, যে সিস্টেমটাতে চললে সব সংসারই সুন্দর হয়ে যায়। আশা করছি তোমাদেরকে সংসার সম্পর্কে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে বলবে যে আমি কথাগুলো ভালো বলেছি না খারাপ বলেছি। আর এখানে যথারীতি রান্নাবান্নার পর এই দেখো বাসন তো পড়বেই, তবে অনেক কম বাসন এখন ভরাই ভাই। আগে প্রচুর বাসন ভরতো, আমার এক ঝুড়ি ঝুড়ি করে বাসন হতো, কিন্তু এখন অনেকটা বাসন কমিয়ে দিয়েছি, কারণ ধুতে তো হবে আমারই, তাই না? তার জন্য যতটুকু কম বাসন ইউজ করা যায় সেটাই চেষ্টা করি। কিন্তু তারপর তো হয় না, অনেক সময় দেখবে যখন তাড়াহুড়ো লেগে যায় তখন বাসনও অনেকগুলো পড়ে যায়, তাই না? আর যখন দেখবে আস্তে ধীরে কাজ হয় তখন এতটা বাসন পড়ে না। তার মাঝখানে আবার গিয়ে নিচে আবর্জনাগুলা ফেলে এসেছিলাম, রাতের যে কাটাকুটা থাকে সেইগুলা, তারপর সবজি কেটেছিলাম সেইগুলা, যেহেতু আমরা উপরে থাকি নিচে গিয়ে সব কিছু ফেলতে হয়, এটা হচ্ছে প্রচণ্ড প্রবলেম। আর এখানে রান্নাঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘরটা ওই সাইডটা মোছা হয়ে গেছে, এখন এই সাইডটা, তো যথারীতি রান্নাঘরটা মুছে নিচ্ছি। এখন দেখো রান্নাঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে এখানে তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করতে এলাম। তো লাঞ্চ মেনুতে ছিল আলু পেঁয়াজ কলি ভাজা, একদম তেল মশলা কম দিয়ে, আর এখানে টাটা আলুর তরকারি। তো এই যে মিঠিমা আমার চলে এসেছে, আর ও দেখো পেটের মধ্যে কী এঁকেছে। তো বলছিলাম বাবা চুলটা ঠিক করো না, তো পেটের মধ্যে কী এঁকেছে, বলছি ওই সাইডে কে তুমি বসো, এদিকে পাপা বসবে। তো ওর পাপা যথারীতি চলে এসেছিলো, তখন বাজে দুপুর 2:30। তো এখানে দেখো এবার খাওয়া দাওয়ার পর, অনেকটা পর, এটা হচ্ছে সন্ধ্যাবেলা নয়, বিকেলবেলা, তখন কয়টা হবে, হ্যাঁ 4:30 পৌনে 5টা হবে। তো আমি এই দেখো 4:45 হবে, হ্যাঁ। তো ছাদ থেকে কাপড় নিয়ে আসলাম, এসে এখন এগুলাকে গুছাচ্ছি, যে প্রত্যেক দিনের যেটা করার সেটা করতে হবে। আর এই সঙ্গের কাজগুলো যদি মানে সঙ্গে সঙ্গে যদি এগুলা করা যায় তাহলে আর বোঝা হয়ে পড়ে থাকে না। না হলে যখনই আমার মানে দেখবো কাপড় চোপড়, তখন মনে হবে সেগুলো যদি গুছিয়ে নিতাম ভালো হতো। তো এখন চেষ্টা করি কি, যখন আনি তখনই কাপড় চোপড় গুছিয়ে রেখে দিই ভাই। আর এখন শীতের দিন, বিছানা আর কাপড়, বিছানা আলনা, এই দুইটা জিনিস দেখলে না মাথায় প্রচণ্ড বাড়ি পড়ে, জানো না তো? কারণ বিছানাতে লেপ কম্বল আর আলনাতে হচ্ছে সব শীতের পোশাক, মানে একদম বিতিকিচ্ছিরি অবস্থায় হচ্ছে ঘটনা। তো এখানে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে।
আমি তোমাদের সাথে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তার জন্য মনে হতে পারে যে স্পিডে দিচ্ছি, না, খুব আস্তে আস্তে করে ঝাড়ু দিচ্ছি। আর এই দেখো এবার ঘরের সামনাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরের সামনা, ঘরের পেছনে, এই দুইটা তো অবশ্যই ঝাড়ু দিতে হবে, না হলে হয় না। কারণ যেহেতু মানে সন্ধ্যা দেব, পুজো দেব, মা লক্ষ্মীর আসার রাস্তাগুলো তো পরিষ্কার করে দিতে হবে, তাই না? তো সকালে একবার, বিকেলে একবার, মাঝখানে দুপুরে একবার, 3বার ঘর ঝাড়ু দেওয়া হয়। প্রত্যেক দিন দুপুরে পড়ে না ঘর ঝাড়ু দেওয়া, যেদিন মিঠি একটু ঘরে উৎপাতটা বেশি করে সেদিনই দুপুরে ঘর ঝাড়ু দিতে হয়। তো যথারীতি এদিকেও ঝাড়ুটা দিয়ে দিলাম, আর এদিকের বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দেবো। ব্যাস, এটা হচ্ছে আমাদের পেছনের বারান্দা, সামনের ঘরের দরজাটা সবটাই ঝাড়ু দেওয়ার পর এবার এটা ওকে পেতে দিচ্ছি, কারণ ও তো এটাতে বসেই খেলা করে, না হলে নিচে বসে খেলা করবে। আজকে সকালে দেখি নিচে শুয়ে খেলা করছে, ব্যাস, মানে কিছু নাই, এই কার্পেটটা পেতে তো বসে খেলা করতে পারতি না, ও এখানেই ফ্লোরে শুয়ে খেলা করছিল। তো এই দেখো এখানে ওর চুলটা বেঁধে দিলাম, বলছিলাম বাবা দেখ আমি চুল বেঁধেছি, তুইও চুলটা বেঁধে দে। তো ওকে এখানে জোরে ধরে চুল বেঁধে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 5টা 10, আর সোজা এখন চলে যাব সন্ধ্যা দিতে, পুজো দিতে। আর এখানে দেখো এবার গোপালের জায়গাটা অন্ধকার হয়েছিল, তো লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এই যে আমার টুকটুকে লাল গোপাল সোনা বসে আছে, বসে মিটি করে হাসছে আর তোমাদেরকে আশীর্বাদ করছে, বলছে সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। এটাই হচ্ছে গোপাল চায় সবার জন্য, তাই না? আর এখানে এবার পুজোর পরে দেখো এখানে গোপালের বিছানাটা রেডি করে দিলাম। নিচে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি, হালকা ব্ল্যাঙ্কেট নিচে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর এই যে তোমার দুপাশে দুটো তো পাশ বালিশ অবশ্যই আছে। আর এবার এখানে শুইয়ে ওই বড় কম্বলটা ওকে গায়ে দিয়ে দেবো, তাহলে আমার সোনার আর ঠান্ডা লাগবে না। কারণ যেহেতু আমার সোনা একা ঘুমায়, মা পাপার সাথে তো আর ঘুমাতে পারে না, এতটাই ছোট, তো তার জন্য ওকে একটু কোজি ভাব করে ঘুম পাড়ানোর চেষ্টা করি। এই দেখো, মানে কোনো দিক থেকে যাতে ওর গায়ে হাওয়া না লাগে। আর এখানে সন্ধ্যা পুজোর পর এই যে টিচারের জন্য মিঠির আন্টি এসেছে, ওনার জন্য চা নিয়ে নিয়েছি, আর আমার জন্য চা, আর মিঠির জন্য দুধ। এটা হচ্ছে অনেকটা পর, রাত্র বাজে তখন 9টা। আর ওকে বলছি চল ভাত খাবি, চল ডিমের পোচ বানিয়ে দেবো। দেখো না কি খুশি হয়েছে, তো বলছে পাপা 1 পাতা ডিম এনেছে, এখান থেকে আমাকে বানিয়ে দাও। তো ডিমটাকে চলো রান্নাঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে আগে এটাকে জায়গা মতো রাখি, নাহলে যখন তখন ফেটে যেতে পারে ভাই। আর এখানে 1খানা ডিম ছিল, আজকে মিঠির পাপা বলছিল ডিমের অমলেট করবে, তো বললাম 1খানা ডিম আমি কাকে দেবো কাকে না, ডিম নিয়ে আসবে। তো আমাদের ঘরে সবসময় 1 পাতাই ডিম আনা হয়, কারণ 1-2 মাস আরামসে চলে যায়। যে মাসে বেশি একটু ডিম খাওয়া হয়, আর আমাদের ঘরে ডিমটা খুবই কম খাওয়া হয়, তোমরা তো দেখোই আশা করি ব্লগে, ডিমটা খুব কম খাওয়া হয়। তো এখন যেহেতু শীতকাল, মিঠিকে সেদ্ধ করে দিতে হবে ডিম। তো এখানে দেখো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে ঢুকিয়ে দেব। 30টা ডিমই এটাতে এঁটে যায়। তারপরে 2খানা রাখলাম আমরা দুজনের জন্য। তো এখানে ফ্রিজে রেখে দিলাম। আর মিঠি খাবে ডিমের পোচ, আমিও ডিমের পোচই খাবো, আর মিঠির পাপার জন্য অমলেট করব। আর ডিমের পোচ বানানোর জন্য এই দেখো ডিমটা কেমনভাবে ফাটিয়েছি, এটার কুসুমটা আর বেরোচ্ছে না। তো ও বলছে মা এটা হয়নি। আমি বললাম ঠিক আছে বাবা, একদিন তোমাকে করে দেবো। তো একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ও পোচের মধ্যে একটু গোলমরিচ না দিলে ভালো লাগে না। তো দেখালাম যে এইভাবে নিয়ে নামাবো, বলছে হ্যাঁ নামিয়ে নাও। তো নামিয়ে আর কোথায় রাখবো, এখানেই ঢাকা চাপা দিয়ে রাখলাম। ওর ভাতটা আগে বেরিয়ে নিই, তারপর ওকে দেবো। তো এই দেখো এখানে সিটি বাজাচ্ছে, কি দুষ্টু দেখতে পাচ্ছ। তো এই যে আগে ওকে বসালাম খাওয়াতে, নাহলে ওর তো, আর দুপুরবেলা এই মাছটা দিয়েছিলাম, ওর খেতে 1 ঘন্টা লেগেছিল। বলেছিলাম ফেলবি না কিন্তু, কাটা বেছে খা। আসলে কি জানো, বাচ্চাদের সব কিছু শেখাতে হয়, সেটা হচ্ছে মায়েদের ব্যাপার, বাচ্চাদের শেখানোটা হচ্ছে মায়েদের উপর। আর এখন যেহেতু রাত্র, তার জন্য হাফ মাছ আমি দেবো ওকে, পুরোটা দেবো না, যদি আবার কাটা ফাটা লেগে যায়, খুব বেশি সাহস করাটা ভালো না। আর দেখো এরকম পাগল কোথাও দেখেছো, আলু ভাজার সাথে মাছের ঝোল দিয়ে মেখে খায় সে। তো আমি মেখে দিলাম ওকে, যেহেতু ওর হাতটা কেটে গেছিলো, তার জন্য আমি ওকে মেখে দিলাম। তো দেখো হাফ করে নিলাম মাছটা। এবার আমি ডিমের জন্য, মানে ওর পাপার ডিমের অমলেটের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে এটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো, আর পেঁয়াজের সাথে অবশ্যই একটা লঙ্কা দেবো, লঙ্কা ছাড়া ডিমের অমলেট বলো পোচ বলো কিছুই ভালো লাগে না দেখবে। তো এই হচ্ছে অবস্থা। বলছিলাম বাচ্চাকে সব কিছু খাওয়ানো শেখাতে হয়, সেটা হচ্ছে মায়েদের উপর। মায়েরা বাচ্চাকে কি শেখাবে না শেখাবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? আর আমার বাচ্চা এটা খায় না, আমার বাচ্চা ওটা খায় না, কেন খাবে না? ক্যামেরা মুখের সামনে ধরে রাখো যে ওই দেখো তোমাকে দেখে ওরা শিখবে। আমি তো মিঠিকে এরকমভাবে বলি, যত ছোটো ভাই বোনেরা আছে সব তোমাকে দেখে শিখবে।
এই বলে বাচ্চাকে খাইয়ে দিই। তো এখন ঘড়িতে 10:30 বাজে, আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।